নমস্কার বন্ধুরা, মানসিক কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও চলে এসেছি তরকার একটি রেসিপি নিয়ে। রুটি বা পরোটার সাথে অসাধারণ কম্বিনেশন তরকার। তো তরকা রাতের ডিনারে যদি থাকে তাহলে কিন্তু রুটি বা পরোটার সাথে আর কিছু লাগে না। চলুন তাহলে শুরু করি রেসিপিটি। এখানে দেখুন আমি 200 গ্রাম সবুজ মুগ আগে থেকেই ভিজিয়ে রেখেছি। তার সাথে আমি 50 গ্রামের থেকে একটু বেশি ওই 60 গ্রামের মতো ছোলার ডালও ভেজতে দিয়েছি। এখানে যদি ছোলার ডালটা 100 গ্রাম বা 150 গ্রামও হয় তাতেও কোনো অসুবিধা নেই। এবার খুব ভালো করে এটা ভিজিয়ে রেখেছিলাম আমি 4 থেকে 5 ঘন্টার মতো। এরপর ভিজে যাওয়ার পর ভালো করে ধুয়ে রেখেছি। জল পরিষ্কার করে ধুয়ে আমি প্রেশার কুকারে দিচ্ছি সেদ্ধ করতে। আর এইভাবে যদি সেদ্ধ করতে দেওয়া হয়, সামান্য একটু লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর দিয়েছি এই দেখুন আগে থেকে যে সবজিগুলোকে আমি কিমা করে রেখেছি, এর থেকে আমি নিচ্ছি রসুন কিছুটা কিমা আর আদার কিমা। আর দিয়েছি আমি হোমমেড গরম মশলা, গুঁড়ো গরম মশলা দিয়ে এইভাবে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখুন আমি হাতার সাহায্যে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর একটু এইভাবে ডাল ঘুটনি দিয়ে বা হাতা দিয়ে যদি একটু ঘুটে নেন তাহলে কিন্তু তরকাটা খেতেও ভালো হয়, বেশ মাখো মাখো ব্যাপার আসে। এবার এখানে 2টো ডিমও নিয়েছি তরকার জন্য, আর নিয়েছি ধনেপাতা কুচিয়ে আগে থেকে রেখে দিয়েছি। হ্যাঁ, যেটা বলছিলাম, যদি ওইভাবে সেদ্ধ করতে দেওয়া হয় সব কিছু মশলা দিয়ে, যেমন আদা, রসুন, তারপর লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর গরম মশলা, এই সব কিছু দিয়ে যদি আমরা আগে থেকে সেদ্ধ করে নিই তাহলে সবুজ মুগ ডালের যে একটা স্ট্রং স্মেল পাওয়া যায় সেইটা কিন্তু অনেকটাই ঢেকে যায়। সেই জন্য এগুলো দিয়ে সেদ্ধ করে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে। যাই হোক, এখানে দেখুন আমি কড়াইটা গরম হতে আগে থেকে দিয়েছিলাম আর সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়েছি সাথে কয়েকটা তেজপাতা 2-3টের মতো, আর দিয়েছি গোটা জিরে। এখানে আপনারা শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন, তো আমি এখানে শুকনো লঙ্কা দিইনি কারণ আমি কাঁচা লঙ্কার ঝালটাই এখানে দিচ্ছি। আর এখানে দেখুন আদার কিমা, রসুনের কিমা আর আগেই দিয়ে দিয়েছি পেঁয়াজের কিমা। সব কিছু আমি কিমা করে রেখেছি। পেঁয়াজ রসুনটা সবার আগে দিয়েছি, তারপর দিলাম আদাটা আর কাঁচা লঙ্কাটা। এগুলো দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এগুলো কয়েক সেকেন্ড ভাজা ভাজা হতে হতে যখন দেখবেন একটু কালার চেঞ্জ হয়ে আসছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন কিন্তু টমেটোটা দেব, না হলে ভালোভাবে ভাজা যাবে না। তো দেখুন এবার 2টো টমেটোকে আমি আগে থেকেই ছোট ছোট টুকরো করে কিমা করে রেখেছিলাম, সেগুলোকেও দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে আমি ভাজতে থাকবো। আর এগুলো দেওয়ার পর আমি লবণ দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা খুব সুন্দর নরম হয়ে যাবে। তবে লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ সেদ্ধর সময়, ডালটা সেদ্ধর সময় আমি কিন্তু লবণ দিয়েছি, সেই বুঝে দিতে হবে। তো লবণ, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার এগুলোকে দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে এইভাবে কষাতে কষাতে তারপর দেখবেন যখন তেল ছেড়ে আসছে তখনই কিন্তু আমি যে ডিম দুটোকে আগে থেকে আমি একটা পাত্রের মধ্যে ফাটিয়ে রেখেছি সেগুলোকে দিয়ে দেবো। তার আগে আমি একটু জিরে ধনের গুঁড়ো একসাথে আমার মেশানো আছে সেটাকে দিয়ে দিলাম, 2 চামচ দিয়ে দিলাম। এখানে জিরে আর ধনের গুঁড়ো একসঙ্গে মেশানো আছে, সেগুলোকে দিয়ে আবারও আমি মিশিয়ে নিলাম। এবার কিছুটা দেব কাসুরি মেথি। এই তেলে সুন্দর ভাজার সময় একটা ফ্লেভার আসবে, এর সঙ্গে আমি কাসুরি মেথি একটু দিয়ে দিলাম। আবারও আমি কিছুটা পরে ইউজ করব। এখন দেখুন ভালোভাবে ভেজে নেওয়ার পর ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে। এবার যে 2টো ডিমকে আমি আগে থেকেই ফাটিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি একটা সাইড করে, পুরো মশলাতে যাতে না আটকে যায় ওই জন্য আমি এইভাবে একটু সাইড করে এগুলোকে ভালো করে ভুজিয়া তৈরি করে নেব। তারপর মশলার সাথে মেশাবো, কারণ মশলাটাই না হলে ডিমটা আটকে যাবে, মশলাটা সেইভাবে রান্নাতে মিশবে না, সবটাই ডিমের মধ্যে চলে যাবে। তাই আমি একটু আলাদা সাইড করে রেখেছি, দেখুন আপনারা দেখলেই কিন্তু রান্নাটা বুঝতে পারবেন। এবার আমি একসাথে মিশিয়ে নিচ্ছি, কারণ এখন কিন্তু ভুজিয়াগুলো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা তরকার ডাল আর ছোলার ডাল যেটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি মশলার সাথে। দেখুন আমি সম্পূর্ণ ভালোভাবে ঢেলে দেওয়ার পরে এইভাবে আমি তেলের সঙ্গে কিছুক্ষণ ফ্রাই করব। এইরকমভাবে যদি কিছুক্ষণ ফ্রাই করা যায় তরকার ডালটাকে, তাহলে কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়। সঙ্গে সঙ্গে জল দিয়ে দেবেন না, কিছুক্ষণ এটাকে ফ্রাই করবেন, তাহলে এর
স্বাদটা আরও বেশি ভালো হয়। এবার যে যতটুকু আমার প্রেশার কুকারে লেগেছিল সেটাকে জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, যেরকম ঘন রাখতে চান আপনারা, যেভাবে দোকানে হয় সেই রকমই আমি তরকাটা আজকে বানাচ্ছি। আপনারা তরকাটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আর কিছুটা চিনি অবশ্যই দিয়ে দিচ্ছি, এটা স্বাদের উপর ডিপেন্ড করে, আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। খুবই সামান্য দিলাম, খুব বেশি চিনি দিলে আবার খেতে ভালো লাগবে না, খুবই অল্প দিয়েছি। দেখুন এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হচ্ছে। এবার খুব ভালোভাবে মিশে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর তরকাটার থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এখন আমি ধনেপাতা যেগুলোকে কুচিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি এবার ওপর থেকে দিয়ে দেবো। এভাবে ধনেপাতাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ আর কিন্তু ফোটাবো না, কোনো রকম আলাদাভাবে মশলা দেওয়ার কোনো দরকার হচ্ছে না। দেখুন এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে দোকানকেও হার মানাবে। এইভাবে যদি বাড়িতেই রান্না করে নিতে পারেন দোকানের মতো, তাহলে কেন বাইরে আর খাবেন দোকানে? হেলদি রেসিপি যদি বাড়িতেই তৈরি করতে পারেন তাহলে দোকানে খাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর স্বাদে গন্ধে কোনো অংশেই দোকানের থেকে কোনো রকমেই কম হবে না। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি একটু খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালারটা আসছে আস্তে আস্তে। আর খেতেও দুর্দান্ত হবে, বারে বারে বলছি আমি। এবার দেখুন আমি নামিয়ে নিচ্ছি। এবার দেখুন আমি একটা তড়কা দেব, তার জন্য আমি ডাবু হাতাটা গরম করে নিচ্ছি। আর 2 চামচের মতো আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা খুব বেশি জ্বলে যাবে, তাই আমি গ্যাসটাকে বেশিক্ষণ জ্বালিয়ে রাখছি না। ঘিটা গলে যাওয়ার পরেই কিন্তু আমি এটাকে নিভিয়ে দিচ্ছি। আর একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু রসুন কুচি আর লঙ্কা কুচি আর আদা কুচি, এগুলোকে ওপর থেকে আমি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, কারণ না হলে কিন্তু জ্বলে যাবে খুব বেশি গরম হয়ে গেলে। আর ওপরে আরও একটু দিয়ে দিলাম আমি কাসুরি মেথি এই ঘিয়ের মধ্যে, তাহলে আরও সুন্দর গন্ধটা আসবে। এবার তড়কাতে কিন্তু তড়কা দেওয়ার জন্য আমার একেবারে এই ঘিয়ের মিশ্রণটা তৈরি। এবার চলুন তড়কাটা দিয়ে দিই। আর তার আগে গ্যাসটাকে আরেকটু জ্বালিয়ে আমি ফুটিয়ে নিলাম, কারণ রসুনের কাঁচা গন্ধটা যাতে না পাওয়া যায়। তখন আমি অফ করে দিয়েছিলাম যে খুব বেশি ঘিটা গরম হয়ে গেছিলো তাই জন্য। এবার দেখুন ভালোভাবে ভাজাটা হয়ে গেছে। কড়াইটাকে আমি আগে থেকে সাইডে সরিয়ে রেখেছিলাম, এখন আমি কড়াইটাকে এই গ্যাসে ট্রান্সফার করে নেব আর ওপর থেকে তড়কাটা দিয়ে দেবো। এইভাবে তড়কা বানিয়ে যদি ওপর থেকে দেওয়া হয় এর কালারটাও দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো হয়। আর তড়কার টেক্সচারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু, কত সুন্দর হয়েছে, একেবারে দোকানের মতো। এইভাবে রুটি বা পরোটার সাথে যদি তড়কা থাকে ডিনারে আর কিছুই লাগে না। আর আপনারাও আমার মতো করে এভাবে খুব সহজে কিন্তু খুব চটজলদি বানিয়ে নিতে পারেন বাড়িতে। রোজ রোজ সবজি দিয়ে রুটি বা পরোটা খেতে ইচ্ছে না করলে আমার মতো করে এইভাবে তড়কা রুটি আর একটুখানি পেঁয়াজ নিয়ে ডিনারটাকে অনায়াসে সেরে ফেলতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।